এরে মহাদেবপুরের মুসলমান ভাইয়েরা ভালো করে শুনে নাও, আল্লাহর দরবারে শুকর আদায় করো হেরে মুমিন। এরপর আল্লাহ বলেন আমি আল্লাহর নাম রহমান, আর রহমানির রহিম। আল্লাহ বলেন আমি আল্লাহর নাম রহমান। রহমান কার নাম একটু জোরে বলেন তো দেখি, রহমান কার নাম আরো জোরে বলেন তো দেখি। আল্লাহ বলেন দুনিয়াতে মা সন্তান জন্ম দেয়, সন্তানের পিছনে একটা উদ্দেশ্য থাকে, কথা বলেন ঠিক কি না? দুনিয়াতে ভাই ভাইয়ের পিছনে ঘোরে, ভাইয়ের একটা উদ্দেশ্য থাকে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন মানুষ রে, আমি আল্লাহ তাআলাও একটা উদ্দেশ্য নিয়ে বানাইলাম। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে আমি আল্লাহ একটা উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে বানাইছি, আমি আল্লাহ একটা উদ্দেশ্য নিয়ে বানাইলাম, সেটা হলো আমি আল্লাহর ইবাদত। কার ইবাদত বলেন তো দেখি? এরে মহাদেবপুরের মুসলমান একবার চিন্তা করে দেখো, আল্লাহর দেওয়া রিজিক খাইয়া, আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়ার সূর্যের আলো, আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া রিজিক খাইয়া আল্লাহ ডাক দিয়া বলে বান্দা, ওরে বান্দা আমি আল্লাহর লাগে কি তোর একটু মায়া লাগে না? ওরে তোর মারে তুই মা মা বলে ডাকো, তোর মা তোরে খাওন দেয়, ওরে তোর মারে তুই মা মা বলে ডাক দাও, কারণ তোর মা তোরে খাওয়ান দেয়, তোর মা তোরে টাকা দেয়। ওরে বান্দা তোর বাবারে তুই বাবা বাবা বলে ডাক দাও। কয় কারণ কি? কয় কারণ হলো তোর বাবা তোরে খাওয়ান দেয়, তোর বাবা তোরে টাকা দেয়। এরে বান্দা আমি আল্লাহর দেওয়া রিজিক পাইয়া, আমি আল্লাহর দেওয়া সূর্যের আলো, আমি আল্লাহর দেওয়া বাতাস, আমি আল্লাহর দেওয়া রিজিক, এত কিছু পাওয়ার পরে তুই আমি আল্লাহরে কেন আল্লাহ বলে ডাকো না? ওরে বান্দা তুই যেন কেমন হয়ে গেছো, ওরে তুই কি আমি আল্লাহরে ভুলিয়া গেলি? ওরে বান্দা হাজারো গুনাহ করার পর যখন একবার আমি আল্লাহরে, যখন একবার মহাব্বতের সঙ্গে ডাক দিবি, ওরে বান্দা তুই যখন তোর মারে মা মা বলে ডাক দাও, ওরে তোর মা তোর উপর যেমন খুশি হয়ে যায়, ওরে বান্দা তোর বাবারে তুই যখন বাবা বাবা বলে ডাক দাও, ওরে তোর বাবা তোর উপর যখন খুশি হয়ে যায়, ওরে আমি আল্লাহর যখন আল্লাহ আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ খুশি হয়ে তোর জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিই। আরে বান্দারা, এই জন্য আল্লাহরে খুশি করার দরকার আছে না নাই? আল্লাহরে খুশি কেমনে করবা? আল্লাহর নবী বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কেউ যদি আল্লাহরে পাইতে চাও, সে যেন আমি নবীর অনুসরণ অনুকরণ করে। এরে আল্লাহর বান্দারা, আল্লাহরে যদি পাইতে চাও তাহলে নবীরে খুশি করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই যে মাদ্রাসা, এটা কার ঘর? কথা বলেন, কার ঘর? এটা হলো নবীর ঘর। নবী যদি খুশি হয়ে যায়, আমার আল্লাহ বলেন আমার বন্ধু যদি কারো উপর খুশি হয়ে যায়, আমি আল্লাহ তার উপর খুশি হয়ে যায়। আরে আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দান করেছেন। আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ তোর রিজিক দান করলাম, সম্পদ দান করলাম। এই বান্দারা যারা মুত্তাকি হবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে 7টা পুরস্কার
পুরস্কার দিব কয়টা? তবে শুনে নাও, মুত্তাকিদের মধ্যে গুণ থাকবে কয়টা? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা বলে জানায় দিলাম মুত্তাকিদের মধ্যে কয়টা গুণ থাকবে। তার মধ্যে মুত্তাকিরা যেই সম্পদ দুনিয়াতে অর্জন করবেন, তা থেকে ব্যয় করবেন। আল্লাহ বলেন, দুনিয়াতে যারা মুত্তাকি হবে তাদের জন্য 7টা পুরস্কার। তবে শুনে নাও, আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে 5টা দান করব, আখিরাতে 2টা দান করব। 1 নম্বরে আমি আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে বিনা হিসাবে জান্নাত দান করে দিব। 2 নাম্বার, আমি আল্লাহ সরাসরি বান্দার সঙ্গে সাক্ষাৎ করব। এরে মুসলমানেরা, এই জন্য আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য আমি জানি না এই ময়দানে কার যেন মা নাই, কার যেন বাবা নাই। হুজুর, আমি আমার মায়ের জন্য, হুজুর রে আমি আমার বাবার জন্য 10,000 টাকায় মাদ্রাসায় দান করব। কে এমন একজন ব্যক্তি আছেন একটু দাঁড়ায় বলেন, হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমি আমার মায়ের জন্য, আমি আমার বাবার জন্য 10,000 টাকায় মাদ্রাসায় দান করব। 10,000, 5,000, 3,000, 2,000, 1,000 কে কে দান করবেন? একটু দাঁড়ায় যান। হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আপনি আমার মায়ের জন্য বেশি বেশি দোয়া করবেন। হুজুর রে আপনি আমার বাবার জন্য বেশি বেশি দোয়া করবেন। এ বান্দারা, এমন কোন আল্লাহর বান্দা আছেন মায়ের জন্য 10,000, 5,000